মা। এবার আল্লাহ তোমাকে ওই মাটির থেকে কত আগে পৃথক করে রাখলেন আলমে আরওয়ায়, বছরের পর বছর হয়ে গেল, মূলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ওই মাটি তোমার একটা নজর দেখার জন্য কত ফরিয়াদ করলো, রব বলে না দেওয়া হবে না, তাকে আমি পাঠাবো মায়ের পেটে। এবার আসলেন মায়ের পেটে, মূলের সাথে সাক্ষাৎ নাই, আসলেন দুনিয়ার পেটে, কবরের সেই গহীন জায়গার সাথে আপনার সম্পর্ক সাক্ষাৎ নাই, যেখান থেকে আপনাকে বানানো হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, এবার যখন এই কোরআনওয়ালাকে ওই কবরের মধ্যে রাখা হবে, কবরের মাটি মমতাময় মায়ের মতো আলিঙ্গন করবে কোরআনওয়ালাকে। একজন ছেলে 30-35 বছর বিদেশ থেকে আসলে মা তারে কিরকম জড়ায়া ধরে বলেন তো? মা তারে কিভাবে জড়ায়া ধরে চুমাটা খায় বলেন তো? ওই জালালউদ্দিন সুয়ুতি বলে, যেহেতু তোমার মূল ঠিকানা হচ্ছে এই জায়গা, কোটি কোটি বছর যাবত তুমি আলমে আরওয়াতে ছিলে, ওখানে তোমার সাক্ষাৎ ছিল না, সে আবেগ আপ্লুত হইয়া মায়ের মতো দম্মাল ওয়ালিদাতিশ শাফিকা আল্লাতী গাবা আনহা আওলাদুহা, ওই মায়ের মতো জড়ায়া ধরবে যেই মায়ের সন্তান বছরের পর বছর মা থেকে দূরে ছিল। কোরআনওয়ালাকে তাহলে আমরা বুঝলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, যারা আলেম থেকে দূরে সরে যাবে, এদের দুনিয়া বরবাদ। এদের দুনিয়া কি বলেন? বরবাদ। এদের দুনিয়া কি বরবাদ। এবার কবরটা কি হবে? চাপ। তবে এবার যদি আমি কোরআনওয়ালা হয়ে যায়, আমার কবরেও চাপ হবে, তবে আদরের চাপ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআন ছেড়ে দেওয়া না কোরআন ধরা? ছেড়ে দেওয়া না ধরা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন যদি ধরি কবর আমার জান্নাত, কোরআন যদি ছাড়ি কবর আমার জাহান্নাম। হাত্তা তাখতালিফা আদলাউ, প্রথম ভয়ঙ্কর শাস্তিটা হবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তাহলে এটা হচ্ছে এক নাম্বার। ওই ভুলে গেছেন, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলে, কোরআনকে ছেড়ে দেওয়ার 4টা অর্থ। এক নাম্বার অর্থ, কোরআনের প্রতি ঈমান না এনে কোরআনকে ছেড়ে দেওয়া। যদি কেউ কোরআনের প্রতি ঈমান আনে, সে কোরআনওয়ালা, কবর তার জন্য জান্নাতের বাগান। কেউ যদি কোরআনকে ছেড়ে দেয়, সে কোরআন থেকে বিমুখতা অবলম্বন করলো, কবর তাকে চাপ দিবে। এটা হচ্ছে এক নাম্বার। 2, ইমাম ইবনুল কাইয়িম বলে, হাজরুত তাআল্লুমি, কোরআনকে ছেড়ে দেওয়া। নবী যে বলবে, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল, এর দ্বিতীয় অর্থ হচ্ছে, আল্লাহ আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত সন্তানকে খুব শিখাইছে, ব্যবসা কিভাবে করতে হবে ওইটা শিখাইছে, চাকরি কিভাবে করতে হবে ওইটা শিখাইছে, বাংলা কোনো পড়া বাদ রাখে নাই, ইংলিশ কোনো বাদ রাখে নাই। ইংলিশ শেখানোর জন্যে লন্ডনে পাঠাইছে, কানাডা পাঠাইছে, কোরআনটা শেখানোর জন্যে মাদ্রাসায় পাঠায় নাই। ধরেন সে কেন শিখলো না? সে আমাদের হযরত ওয়ালা হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের কিছু বই আছে, অনেকগুলো বইয়ের পিছনে লেখা আছে যে তুমি কি বলে পিএইচডি করার জন্য কানাডা যাইতে পারলে, সূরা ইখলাসটা শেখার জন্য মাদ্রাসায় যেতে পারলে না, পাশের মাদ্রাসাটাই যাইতে পারলে না। হুজুর বলেন যে, হুজুর একদিন ট্রেনে চিটাগাং যাবে, চিটাগাং তো কোনো কারণে ট্রেন লেট হয়ে গেছে। কোনো না কোনোভাবে জানছে যে হুজুর ট্রেনে উঠতে পারে নাই, চালক ট্রেন স্লো করছে। চালক হুজুরে নিয়ে তার যেখান থেকে সে চালায় গাড়ি, ওখানে না হুজুরে বসায় হুজুরে বলে, হুজুর একটা সুযোগ পাইছি। কি? আমি আপনাকে আমার সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনাবো, দেখবেন হয় কিনা। হুজুর বলে, বলেন। তো উনি সূরা ফাতিহাও তেলাওয়াত করতেছেন, গাড়িও চালাইতেছেন, অনেকগুলো ভুল হুজুর ধরে দিলেন। তো চালক বলতেছে, হুজুর কবরে পিঠা খাওয়ানোতে দুনিয়াতে শরম পাওয়া ভালো। সুবহানাল্লাহ বলেন না? অনেকে কোরআন শিখতে আসে না, কেন? শরম। কেমনে হুজুরের কাছে গিয়ে শিখবো? কোরআন শিখতে আসেন। এই লোক বলে, কবরে পিঠা খাওয়ার চাইতে দুনিয়াতে একটু শরম পাওয়া ভালো। আপনি মনে মনে বলতে পারবেন, হুজুর আমি গাড়ি চালাইতেছি, এত বড় দাম আমার, কিন্তু আমিও সূরা পারি না, আমি জানি আমার সূরা অশুদ্ধ, আপনাকে শোনাইছি শুদ্ধ করার জন্য। কোরআন শিখাকে আমরা ছেড়ে দিছি। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার অন্তরে, যার ভিতরে কোরআনের বিন্দু মাত্র ইলম নাই, রাসূল বলেন তার অন্তরটা হচ্ছে পরিত্যক্ত ঘর। কি ঘর বলেন? যেই ঘরে মানুষ বসবাস করে না, শয়তান জিন ভূত যে ঘরে বসবাস করে, ওই ঘর হচ্ছে তার অন্তর, যার অন্তরে কোরআন নাই। আমরা কোরআন শিখি না, কোরআন থেকে মানুষ দিন দিন দূরে যাচ্ছে।
আর এখন তো আমাদের মধ্যেই কিছু লেবাস লাগায় লাগায় কোরআন থেকে মানুষকে, উম্মতকে দূরে সরানোর প্রায় তারা চালাচ্ছে আমাদের ভিতরে। বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এই কথা বলার অর্থ আমরা যেন আমাদের সন্তানকে আর কোরআন না শেখাই। হেফখানায় যে ছেলেরা পড়ে এরা কি কোরআনের অর্থ জানে? বলেন বলেন, অর্থ জানে না। কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এই কথা ভুল। আল্লাহর রাসূল বলেন, তুমি অর্থ জানো আর না জানো, যদি কোরআনের একটা আয়াত শিখো, একটা কোটি কোটি টাকার দামের উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। আবু দাউদ শরীফের 1456 নম্বর হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة, আমরা মাদ্রাসাতুস সুফায় বসা, আল্লাহর রাসূল একদিন আমাদের কাছে আসলেন। আল্লাহর রাসূল আমাদের কাছে আয়েশা বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া ইলা বুতহান আফিল আকিক, তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন বুতহান আকিক, মদিনার দুইটা জায়গা, বুতহান আকিক মদিনার নিকটবর্তী দুইটা জায়গা, একটার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। একটার দূরত্ব কত কিলোমিটার? 100 কিলোমিটার। এখান থেকে মনে করেন সিলেট, পার একটু কম বেশ। কিন্তু রাসূল বলেন, কে আছো তোমাদের মধ্যে প্রতিদিন সকালে ওই 100 কিলোমিটার দূরে বুতহান অথবা আকিক যাইবা, ওখানে বড় বড় উটের বাজার হয়, গিয়ে একটা দামি উট কিনে নিয়ে আইসা আল্লাহ রাস্তায় সদকা করবা, কে আছো? সাহাবারা বলে, কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি। আল্লাহর নবী বলে, তাইলে শোনো, ফালা আইয়াকুদুয়া আহাদুকুম ইলাল মসজিদ কুল্লা ইয়াউমিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে আল্লাহর ঘর মসজিদে গিয়ে ফায়াতাআল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, আল্লাহর আয়াত দুইটা, কোরআন থেকে দুইটা আয়াত শিখে, দুইটা আয়াত প্রতিদিন সকালে গিয়ে মসজিদে দুইটা আয়াত যদি কোরআন থেকে শিখে, আল্লাহর রাসূল বলেন ওই দামি উট আল্লাহর রাস্তায় সদকা করার চাইতে বেশি সওয়াব। একটা আয়াত একটা উট। নবী বলে, ওয়া ইন সালাস ফাসালাস, আয়াত যদি 3টা হয় উটও 3টা, আয়াত যদি 4টা হয় উটও 4টা। এবার আপনি বলেন, এখানে কতটা খেয়াল করে শুনবেন, আপনি বলেন, একটা আয়াত শিখার দ্বারা যদি একটা উট, দামি উট, আরবের সবচেয়ে দামি উট, ধরে নেন 40 লক্ষ টাকা, যদি একটা আয়াত শিখার দ্বারা একটা দামি উট সদকা করার সওয়াব হয়, তো আমাদের মাদ্রাসায় নূরে মদিনার হেফখানার ছাত্ররা সেই কবে ফজর 4টায় ঘুম থেকে জাগ্রত হয়, আবার রাত 10টা পর্যন্ত প্রতিদিন যদি আমরা 400 আয়াতও ধরি যে এরা তেলাওয়াত করে, এবার 400 উটের দাম কত হবে? চিন্তা করেন তো। রাসূল তো বলছেন একটা আয়াত শিখা মানে একটা উট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব। এবার প্রত্যেকটা ছাত্র দৈনন্দিন মিনিমাম না হলেও 500 আয়াত পড়ে, 500 উট, সুবহানাল্লাহ বলেন, 500 উট, 500। এবার যে এই অল্প বয়সে, যার এখনো গুনাহ নেকি লেখা হয় নাই, বোনাস, সব বোনাস স্টক করে রাখা হচ্ছে, যার এখনো আমলনামা লেখাই শুরু হয় নাই, এই ছেলেটা যদি এখন থেকেই প্রতিদিন 500 উট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব প্রতিদিন অর্জন করে, আখিরাতে তার মর্যাদাটা কেমন হবে? এই কোরআনওয়ালার মর্যাদা কেমন হবে বলেন? আল্লাহ তাআলা বলবে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ বলবে, ইকরা, তুই পড়তে থাক, ইকরা, তুই পড়তে থাক, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে থাকো, পড়তে থাকো, তোমার পড়া যেখানে শেষ, জান্নাতে তোমার মাকাম সেখানে যাবে। সুবহানাল্লাহ। তুমি পড়তে থাকো, তুমি পড়তে থাকো। এবার শুধু তাকে দিবে না, এই ছেলেটা এতগুলো আয়াত পড়ার পিছনে তার মা বাবার অবদান আছে না নাই বলেন? আছে। তার মা বাবা কোরআন ছাড়ে নাই, কোরআন ওয়ালা। এবার আল্লাহর রাসূল বলে, তাকে জান্নাতে মাকাম দেওয়ার পর আল্লাহ বলবে, এই ছেলেটার মা বাপ কোথায়, নিয়ে আসো আমার সামনে। এরা আসবে, সমস্ত হাসরবাসী তাকায় দেখবে, এরা তাকায় দেখবে। এবার আল্লাহ বলবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস, এরা এদের সন্তানকে কোরআন থেকে দূরে সরায় নাই, কোরআনের ভিতরে ঢুকায় দিছে, নিজেরাও কোরআনের সাহায্য সহযোগিতা করেছে। ফেরেশতারা আজকে এদের মাথায় 2টা মুকুট পরিধান করায়, এবার মুকুট পরিধান করানো হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস,
যেই মুকুটগুলোর আলো সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি হবে। তখনও কিন্তু ওই যে প্রথমের কথা মনে রাখেন, প্রথম যে বলছিলাম চতুর্দিকে ফেরেশতাদের বাউন্ডারি আছে না নাই? বলেন আছে না নাই? এবার যখন দেখবে আমার পাশের বাড়ির সিএনজি চালকের ছেলেটা হাফেজ, আর এই সিএনজি চালকও নামাজ পড়তো, সাধ্য অনুপাতে কোরআন অনুযায়ী নামাজ পড়েছে, দান সদকা করেছে, কোরআনের হালাল হারাম মেনে চলছে, তারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে, তখন পৃথিবীর কোটি কোটি ব্যবসায়ী নিজের সন্তানকে কোরআন থেকে দূরে রাখার কারণে, নিজে কোরআন থেকে দূরে থাকার কারণে আফসোসে নিজের হাতগুলো কামড়াতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিম, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিম, নিজে নিজের হাতগুলো কামড়াতে থাকবে। কি করলাম? নিজে কোরআন শিখলাম না, সন্তানটাকে কোরআন শিখাইলাম না, করলামটা কি? আমি করলামটা কি ভাই? আমি আফসোস করে কাঁদতে থাকবে আর হাত কামড়াতে থাকবে। কোরআন শিখা এই দ্বিতীয় নম্বর অর্থ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন কোরআনকে শিখা ছেড়ে দিয়েছিল। কোরআন শিখা কি করে দিয়েছিল বলেন? ছেড়ে দিয়েছিল। 3 নাম্বার, আল্লাহ রসুল যে বলবে আল্লাহ এরা এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, এর অর্থ হচ্ছে আল্লাহ এরা কোরআন অনুযায়ী চিকিৎসা ছেড়ে দিয়েছে, মাজারে গিয়ে ভণ্ড যত্রতন্ত্রর কাছ থেকে মন্ত্র নিয়ে আসছে। কোরআনে আমি অনেক চিকিৎসা দিছি, আল্লাহ বলে আমি অনেক চিকিৎসা দিছি। আল্লাহ রসুল বলে আল্লাহ আপনার দেওয়া চিকিৎসাগুলো আমি বর্ণনা করে আসছি, কিন্তু তারা কোরআন অনুযায়ী চিকিৎসা করে নাই। কোরআন অনুযায়ী কি করে নাই? বলেন না কি করে নাই? মনে করেন কারো সন্তান হয় না, গেছে এক ভণ্ডর কাছে, ভণ্ডর কাছে গিয়ে সন্তান আনার তাবিজ নিয়ে আসে, চিকিৎসা নিয়ে আসে, অথচ সন্তান হওয়ার চিকিৎসা কোরআনে আছে না নাই? আরে বলেন আছে না নাই? সূরাত নূহের মধ্যে আল্লাহ বলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। কেউ যদি ইস্তিগফারের ঔষধ লাগায়, আমি রব কথা দিচ্ছি, আমার কোরআন কথা দিচ্ছে, তোমার সন্তান আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কোরআনে সব চিকিৎসা দিছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এই আয়াতের ব্যাখ্যায় আছে কোরআন অন্তরের চিকিৎসার ঔষধ, কোরআন মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার ঔষধ। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লেখেন আল কোরআন হুয়া শিফাউত তাম। পৃথিবীর ইতিহাসে কোরআন একমাত্র পরিপূর্ণ ঔষধ। সুবহানাল্লাহ বলেন। কোরআন একমাত্র পরিপূর্ণ ঔষধ। ওনার একটা কিতাব আছে আদ-দা ওয়াদ দাওয়া, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন লাম ইয়ানজিলিল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাস সামাই শিফাআন ফি ইজালাতিদ দাই মিনাল কোরআন। ইমাম